গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা অ্যাথেন্সের বিমানবন্দরে পৌঁছালে তাদের বরণ করে নেন স্বজনরা। ফিলিস্তিনি পতাকা হাতে জড়ো হন ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে থাকা হাজারো মানুষ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ১৯ জন গ্রিক মানবাধিকার কর্মী। আটক অবস্থায় ইসরায়েলি কারাগারে তাদের মারধর, দুর্ব্যবহার ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন তারা। তারা প্রতিদিন আমাদের মারধর করেছে, আমাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হতো, এমনকি ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্রও দেওয়া হয়নি। আমরা যখনই কিছু চাইতাম জবাবে ব্যবহার করা হতো স্টান গ্রেনেড, প্লাস্টিকের গুলি কিংবা আমাদের দিকে পানি ছুঁড়ে মারা হতো। এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন ফ্লোটিলায় থাকা আরেক মানবাধিকার কর্মী। আমাদের সাথে কি ঘটবে সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ। ভাসমান সেই কারাগারে আতঙ্ক বিরাজ করত। একটার ওপর আরেকটা কন্টেনারের ভেতরে আমাদের রাখা হয়। আমরা গাদাগাদি করে ঘুমাতাম। নিজ দেশে ফিরে যান অন্যান্য নাগরিকরাও। ফ্রান্সে ফিরে গিয়ে এক আন্দোলনকর্মী জানান, এমন আচরণ এটাই প্রমাণ করে যে ইসরায়েলের অপরাধ আর মানবাধিকার লঙ্ঘনের কোনো সীমা পরিসীমা নেই। আমরা যে সহিংসতার শিকার হয়েছি তা আরও স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে তারা তাহলে ফিলিস্তিনিদের অসহায় মানুষের সঙ্গে কি করে। তাদের সঙ্গে পরিস্থিতিটা আরো ভয়াবহ। এমন অভিজ্ঞতার পর গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের প্রতিদিনের বাস্তবতা কতটা নির্মম সেই কথাই তুলে ধরেন আরেকজন। ফিলিস্তিনিদের যে অসহনীয় পরিস্থিতির মধ্যে বেঁচে থাকতে হচ্ছে তার সামান্য অভিজ্ঞতা আমরা মাত্র দুদিনেই পেয়েছি, আর সেটুকুই আমাদের আতঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে গাজামুখী ত্রাণবাহী বহরের ৫০টি জাহাজে থাকা ৪৩০ জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।